আমি কে? আমি কেন বেঁচে আছি? এই দুনিয়ায় আমার থাকার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56। হাদিসে এসেছে, স্মরণ রাখ, একদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বুখারী। ভাই ও বোনেরা, চিন্তা করুন, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, আমার প্রতিদিনের জীবন কেমন চলছে? এই প্রশ্নগুলোই আপনাকে বদলে দিতে পারে। আল্লাহকে তিনি কেমন? তিনি এক অদ্বিতীয়। তিনি কারো ওপর নির্ভরশীল নন, বরং সবকিছু তাঁর ওপর নির্ভরশীল। সূরা ইখলাস। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ৭০ গুণ বেশি দয়ালু একজন মায়ের চেয়ে। মুসলিম। তিনি আমাদের রিজিক দেন, আমাদের চোখে ঘুম দেন, দুঃখে শান্তি দেন। তাঁর দিকে ফিরে আসা মানেই শান্তির দিকে ফিরে আসা। নামাজ কেন পড়ব? নামাজ শুধু ফরজ নয়, এটি আত্মার খাদ্য। রাসূলুল্লাহ বলেন, নামাজ দিনের খুঁটি। তিরমিজি। নামাজ মুমিনের মেরাজ। সহিহ হাদিস। আল্লাহ বলেন, নামাজ তোমাকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখবে। সূরা আনকাবুত। আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি কার সামনে দাঁড়ান ভাবুন একবার। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আর কোনো নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ গুনাহ ক্ষমা করেন, তিনি তাওবাকারীদের ভালোবাসেন। রাসূল বলেন, তাওবাকারী সেই ব্যক্তি যে গুনাহ করেনি। ইবনে মাজাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার। আপনি যত বড় গুনাহ করে থাকেন, আল্লাহ মাফ করতে প্রস্তুত আছেন, কিন্তু শর্ত একটাই, আপনি ফিরে আসুন। রাসূলুল্লাহ ছিলেন চরিত্রের উত্তম উদাহরণ। তিনি ছিলেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে সৎ। তিনি বলেন, তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম। তিরমিজি। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, তাহলে তাঁর জীবনের প্রতিটি শিক্ষা বাস্তব জীবনে আনুন। মিথ্যা ত্যাগ করুন, রাগ নিয়ন্ত্রণ করুন, গোপনে দান করুন, নিজেকে বদলান ধাপে ধাপে। মা বাবার অধিকার কত বড়! রাসূল বলেন, মা বাবার খেদমত জান্নাতের চাবি। বুখারী। আর স্ত্রী স্বামীর মধ্যে ভালো ব্যবহার সম্পর্কে তিনি বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর প্রতি উত্তম। তিরমিজি। আপনার পরিবারই আপনার আসল পরীক্ষার স্থান। ঘরে যদি আপনি ভালো হন, তবে আপনি আল্লাহর কাছে উত্তম। মৃত্যু একদিন আসবেই। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আল ইমরান। রাসূল বলেন, কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। আজ যদি আপনি মারা যান, কেমন অবস্থায় যাবেন? এ প্রশ্নটাই যথেষ্ট নিজেকে বদলানোর জন্য। দোয়া করুন, কুরআন পড়ুন, নফল ইবাদাতে অভ্যস্ত হন। রাসূল বলেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি। আল্লাহ বলেন, এই কুরআন মানুষের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারাহ। আপনার প্রতিদিনের সময়ে 10 মিনিট কুরআনের জন্য রাখুন। তাহাজ্জুদ, দোয়া, এগুলো জীবনের অন্ধকার সরিয়ে দেয়। প্রতিবেশীর হক, সমাজের হক। রাসূল বলেন, তোমার প্রতিবেশী না খেয়ে থাকলে তুমি পূর্ণ মুমিন নও। মুসলিম। আপনার দান, আপনার হাসিমুখ, আপনার ইনসাফ, এটাই ইসলাম। কিয়ামতের দিন আসবেই, সেদিন কেউ কারো উপকারে আসবে না। সূরা ইনফিতার। রাসূল বলেন, একজন নামাজি, সত্যবাদী ব্যক্তি জান্নাতে যাবে। তিরমিজি। আপনার চোখ, কান, জিহ্বা সব সাক্ষী দেবে। তাই এখনই নিজেকে গড়ে তুলুন ভবিষ্যতের জন্য। শেষ কথাগুলো। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের ডাকছেন, আজই ফিরে আসুন, নামাজে ফিরে আসুন, তাওবায় ফিরে আসুন, মা বাবার খেদমতে ফিরে আসুন, রাতের অন্ধকারে কাঁদুন, আল্লাহ আপনাকে মাফ করবেন। জান্নাত খুব দূরে নয়, যদি আপনি আজই ফিরে আসেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। আমিন।